আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 11 নম্বর ইউনিট পড়ব। 11 নম্বর ইউনিট হচ্ছে পাস্ট সিম্পল। আমরা মূল পাঠে যাওয়ার আগে ভার্ব নিয়ে আমরা সংক্ষিপ্ত সহজে একটা আলোচনা দেখে নিই। ভার্বের তিনটা ফর্ম: V1, V2, V3। V1 হচ্ছে কি প্রিন্সিপাল ভার্বটা, ইনফিনিটিভ যে ভার্বটা আছে সেটা, যেমন ক্লিন। আর পাস্ট সিম্পল ফর্ম যেটা আমরা V2 বলি, ক্লিনড। আর পাস্ট পার্টিসিপল ফর্ম যেটাকে আমরা V3 বলি, এটা হচ্ছে ইডি যুক্ত ক্লিন। তো ভার্ব মূলত দুই ধরনের হয়: রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্বে কি সহজ, রেগুলার ভাবে হচ্ছে বাকি দুইটা ফর্ম যেটা এটা শেষে ইডি যুক্ত করলেই হয়ে যাচ্ছে। ইরেগুলার ভার্বটা হচ্ছে ব্যতিক্রম। এটা V1, V2, V3 গঠন প্রণালী এক না। যেমন রেগুলার ভার্বে ইডি যুক্ত করলে হয়ে যাচ্ছে, এখানে এরকম না। এখানে পদ্ধতি মূলত তিনটা। একটা হচ্ছে যে ভাবের V1, V2, V3 তিনটা একই হবে, যেমন পোট পোট পোট। আর দ্বিতীয় পদ্ধতির কি, সেটা হচ্ছে যে দুইটা এক হবে, যেমন গেট, গট, গট। 3 নম্বর পদ্ধতি হচ্ছে যে ভার্বের তিনটা ফর্মের তিনটেই ব্যতিক্রম, কোনটার সাথে কোনটা মিলবে না, যেমন রাইট, রোট, রিটেন। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে যে পাস্ট সিম্পল। তো পাস্ট সিম্পল কিভাবে গঠিত হবে? প্রথমে হচ্ছে সাবজেক্ট বসবে, তারপর হচ্ছে ভার্বের V3 পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে, V3। তো এই আলোচনাটা আপনারা একটু ভালোভাবে দেখে নিন, বোঝার চেষ্টা করবেন। তো পাস্ট সিম্পলটা আমরা দেখি। আই রোট, আমি লিখেছি বা আমি লিখেছিলাম। উই রোট, আমরা লিখেছি। ইউ রোট, তুমি লিখেছো। ইউ রুট, তোমরা লিখেছো। হি রুট, সে লিখেছে। শি রুট, সে লিখেছে। দে রুট, তারা লিখেছে। ইট রেইনড, বৃষ্টি হয়েছে। পাস্ট সিম্পলের আমরা এখানে শুধু পজিটিভটা পড়লাম, নেগেটিভ, কোয়েশ্চেন এগুলো আমাদের পরের ইউনিটে আসবে, পরের ক্লাসে আসবে। মূল বইয়ে যাই, 11 নম্বর ইউনিট। দে ওয়াচ টিভি এভরি ইভিনিং, তারা প্রতিদিন সন্ধ্যায় টিভি দেখে। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, বর্তমান বোঝাচ্ছে। দে ওয়াচ টিভি ইয়েস্টারডে ইভিনিং, তারা গতকাল বিকালে, গতকাল সন্ধ্যায় তারা টিভি দেখেছিল। এটা হচ্ছে পাস্ট সিম্পল। ওয়াচ ইজ দ্য পাস্ট সিম্পল, এই যে বলছে যে এই ওয়াচটা হচ্ছে পাস্ট সিম্পল। গঠন প্রণালী এখানে সংক্ষিপ্তভাবে দেখাচ্ছে যে আই, উই, ইউ, দে, হি, সি এর সাথে হচ্ছে কি ইডি যুক্ত হয়ে গঠন হবে। তো দ্য পাস্ট সিম্পল ইজ অফেন ইডি রেগুলার ভার্ব। আমরা যেটা আলোচনা করে আসছি যে রেগুলার ভার্বের ক্ষেত্রে শেষে কি হয়, ইডি যুক্ত হলেই রেগুলার ভার্ব। যেমন ওয়ার্ক থেকে ওয়ার্ক, ইডি যুক্ত হয়েছে শেষে। ক্লিন থেকে ক্লিনড, স্টার্ট থেকে স্টার্টিড, ইডি যুক্ত হয়েছে। ড্যান্স থেকে ড্যান্সড, স্টে থেকে স্টেড, নিড থেকে নিডিড। এই সবগুলো হচ্ছে কি রেগুলার ভার্ব। রেগুলার ভার্বের শেষে ইডি যুক্ত করলেই V2, V3 গঠন করা যায়। উদাহরণ দেখি আমরা। আই ক্লিন মাই টিথ এভরি মর্নিং। দিস মর্নিং আই ক্লিনড মাই টিথ, আমি প্রতিদিন সকালে দাঁত পরিষ্কার করি। আজকে সকালে আমি দাঁত পরিষ্কার করেছি। টেরি ওয়ার্ক ইন আ ব্যাংক ফ্রম 2005 টু 2011। টেরি 2005 থেকে 2011 সাল পর্যন্ত একটি ব্যাংকে চাকরি করেছে। ইয়েস্টারডে ইট রেইনড অল মর্নিং, ইট স্টপ অ্যাট লাঞ্চ টাইম। গতকাল পুরোটা সকাল জুড়ে বৃষ্টি হয়েছে, দুপুরে খাবার সময় বৃষ্টি বন্ধ হয়েছে, লাঞ্চ টাইমে বৃষ্টি বন্ধ হয়েছে। উই এনজয়েড দ্য পার্টি লাস্ট নাইট, আমরা গত রাতে পার্টি এনজয় করেছি। উই ড্যান্স আ লট অ্যান্ড টক টু আ লট অফ পিপল, আমরা প্রচুর নাচানাচি করেছি এবং অনেক লোকের সাথে গল্প করেছি। বানান আমরা পূর্বেও দেখেছি। শেষে যদি ওয়াই থেকে সেটা আই এ পরিবর্তন হয়ে যায়, তারপরে ইডি যুক্ত হয়। ট্রাই থেকে ট্রাইড, স্টাডি থেকে স্টাডিজ, কপি কপি থেকে কপিড। শেষ লেটারটা যদি কনসোনেন্ট হয়, তারপরে যদি ভাওয়েল থাকে, একটা ভাওয়েল থাকে, তাহলে কনসোনেন্টটা দ্বিত্ব হয়, তবে দ্বিত্ব উচ্চারণ হয় না। যেমন স্টপ থেকে স্টপ, প্ল্যান থেকে প্ল্যান্ট।
তারপর সি সেকশনে দেখি সাম ভার্বস আর ইরেগুলার নট রেগুলার দে পাস্ট সিম্পল ইজ নট ইডি হিয়ার আর সাম ইম্পর্টেন্ট ইরেগুলার ভার্বস বলা হচ্ছে যে কিছু ভার্ব ইরেগুলার আমরা যেগুলো দেখেছি যে শেষে ইডি যুক্ত হয় না, তো এটা তিন ভাবে হয়। আমরা আমাদের শীটে দেখেছি কখনো কখনো তিনটা এক হয়, কখনো দুইটা মিলে, কখনো কখনো তিনটাই ডিফারেন্ট থাকে, একটার সাথে আরেকটা মিলে না। তো এটা এরকম লিস্ট ইনশাল্লাহ আমরা সামনে দিব, আপাতত আমরা এটা ধরে নিই। বিগিন, বিগেন, ব্রেক, ব্রোক, ব্রিং, ব্রট, বিল্ড, বিল্ট, বাই, বট, ক্যাচ, কট, কাম, কেম, ডু, ডিড, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ইট, এট, ফল, ফেল, ফাইন্ড, ফাউন্ড, fly, flow, forget, forgot, get, got, give, gave, go, went, have, had, hear, heard, know, knew, live, left, lose, lost, make, made, meet, met, pay, paid, put, read, read। লেখায় একই হলো উচ্চারণে ভিন্ন হবে। এর নিচে স্টার চিহ্ন দিয়ে বলে দেওয়া হয়েছে রিড, রেড, রিং, র্যাং, সেট, সি, স, সেল, সোল্ড, সিট, সেট, স্লিপ, স্লেপ্ট, স্পিক, স্পোক, স্ট্যান্ড, স্টুড, টেক, টুক, টেল, টুল্ড, থিঙ্ক, থট, উইন, ওন, রাইট, রুট। কিছু উদাহরণ দেখি। আই ইউজুয়ালি গেট আপ আর্লি, আমি সাধারণত তাড়াতাড়ি উঠে পড়ি। বাট দিস মর্নিং আই গট আপ অ্যাট 9 o'clock, কিন্তু আজকে সকালে আমি 9টা বাজে উঠেছি। উই ডিড আ লট অফ ওয়ার্ক ইয়েস্টারডে, আমরা গতকাল অনেক কাজ করেছি। ক্যারোলিন ওয়েন্ট টু দ্য সিনেমা 3 times লাস্ট উইক, ক্যারোলিন গত সপ্তাহে 3বার সিনেমা দেখতে গিয়েছে। জেমস কেম ইনটু দ্য রুম, জেমস তার রুমে এসেছে। টুক অফ হিজ কোট, তার কোট খুলেছে, অ্যান্ড সেট ডাউন, এবং বসেছে। তো নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আর যদি আপনারা পিডিএফটা নিতে চান তাহলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে,